ছাড়া বড় একা লাগে মাগো আমার। সম্প্রতি আপনার একটি গান জনপ্রিয়তা পেয়েছে, গানটির নাম হলো মা তোমার জন্য। সেই গানটি আপনি মরহুম বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করতে যাচ্ছেন, কেন? মা তোমার জন্য গানটা আমার মৌলিক গান। এই মৌলিক গান মানে হচ্ছে, আপনারা সবাই জানেন কম বেশি, যে শিল্পীর নিচের কণ্ঠ থেকে যেটা এসছে। তো আমি আসলে এমন একজন মানুষকে আজকে গানটা উৎসর্গ করতে যাচ্ছি যে মানে কী বলবো, আমার নিজের কাছে ভালো লাগছে এবং পরম করুণাময়ের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে মানে উনি কণ্ঠে সুর দিয়েছিলেন বলেই কিন্তু আমি গাইতে পেরেছি। আর মরহুমা বেগম খালেদা জিয়া, উনি কি শুধু সত্য কথা বলার এবং সত্য পথে চলার নেত্রী, এবং অসুস্থ অবস্থায়ও উনি দেখেন কারো প্রতি কোনো অভিযোগ করেননি। উনি কিন্তু ওনার নীতিতে অটল ছিলেন বেগম জিয়া। তো এই কারণে আমার মনে হয়েছে একজন সন্তান হিসেবে, উনি তো আমার মায়ের বয়সী অবভিয়াসলি, তো এই কারণে একজন সন্তান হিসেবে আমি গানটা ওনাকে উৎসর্গ করার চিন্তা করেছি এবং উৎসর্গ করেও দিলাম আপনাদের মাধ্যমে। আমার এই গানটা বেগম জিয়ার জন্যই পারফেক্ট হয়েছে, কারণ উনি মা হিসেবে, উনি যতই ব্যস্ত থাকেন না কেন, উনি মা হিসেবে কিন্তু ওনার দায়িত্ব পালনে উনি একদম মানে অটল ছিলেন। এবং যেটা আমরা দেখেছি যে হিথ্রো বিমানবন্দরে উনি এত অসুস্থ, হুইল চেয়ারে বসা, অথচ সেখানেও হচ্ছে উনি তার দলের লোকদেরকে বলছে যে ভাইয়ার দিকে খেয়াল রেখো। তার মানে কি, একটা অসুস্থ মা সন্তানের দিকেও যে সবসময় খেয়াল রাখে, এটা হচ্ছে সেটাই প্রমাণ। এ কারণেই আমার মনে হয়েছে যে না, আমার মৌলিক গাওয়া গান, যেটা আমার কণ্ঠ থেকে উৎপত্তি হয়েছে, এটা আমি মরহুমা বেগম জিয়াকেই উৎসর্গ করলাম। এই গানের কোন লাইনে আপনি বেগম জিয়াকে খুঁজে পান? দাহ মুছে দিলে মাগো ক্লান্তি যেত চলে, তোমার আঁচল তলে বেদনার বরফ গলে। এখানে আপনারা যখন গানটা শুনবেন, আপনারা দেখবেন যে লেখা আছে যে তোমার খবর নিতে মাগো লাগে না কোনো তার, এটা একটা লাইন। আর একটা লাইন হচ্ছে দাহ মুছে দিলে মাগো ক্লান্তি যেত চলে, তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে। এটা এটা একটা ভাইটাল পয়েন্ট। তো দাহ মুছে দিলে ব্যাপারটা কি, যে আসলে বেগম জিয়া মানে আমার কি বলবো, যে বাংলাদেশের ভিতরে যদি কোনো পছন্দের একমাত্র নারী নেত্রী থাকে, সেটা হচ্ছেন উনি। কারণ এত মহিষী একজন নারী আর এত রূপবতী একজন নারী, কিন্তু তারপরে উনি খুব নিরহংকারীভাবে থেকেছেন, প্রতিটা মানে মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। আর তারপরে কথা উনি খুব কম বলতেন, মেপে মেপে বলতেন, আর খুব সহনশীল একজন নেত্রী ছিলেন। তো এই কারণে আসলে ভালো লেগেছে। আর আমার এই দুটো গানের ভিতরে আপনারা দেখবেন যে এই স্পেশালি এই দুটো কলিতে আসবে। আর আরেকটা শেষের অবধি যেটা আছে, সেটা হচ্ছে যে মেঘ হয়ে উড়ে এসো যদি কখনো খারাপ লাগে। তো আমার এই গানটা হচ্ছে বেসিক্যালি যাদের মা মানে ডিপার্টেড সোল, যাদের মা নেই, যাদের মা বেঁচে নেই, এই গানটা হচ্ছে তাদের জন্য। তারা তাদের মাকে খুঁজে পাবে এই গানটার মধ্য দিয়ে। তো এই আপনারা যখন গানটা পরিপূর্ণরূপে শুনতে পাবেন, তখনই বুঝতে পারবেন যে না, আমি কোথায় বেগম জিয়াকে খুঁজে পেয়েছি। আমি আমার আঙ্গিকে এই দুটো তিনটে ইয়েতে অন্তরার দিকে আমি পেয়েছি খুঁজে। আর আপনারা বাকিটুকু খোঁজার দায়িত্ব আপনাদের। উনি চলে গেছেন, এখন উনি ডিপার্টেড সোল হয়েছেন। আর এই গানটা হচ্ছে যখন পৃথিবীতে তার অনুপস্থিত থাকবে, তখনই এই গানটা কাউকে ডেডিকেট করা যাবে। আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয় নারী বাংলাদেশের ভিতরে, নারী আমি বলবো যে কী বলবো, যে শুধু নারী না, একদম অপরূপ সুন্দরী একজন মহিষী নারী, আমি ওনাকে উৎসর্গ করেছি। যেমন আজকে কিন্তু বেগম জিয়া নেই, কিন্তু ওনার কাজগুলো আমার মনে হয় বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন মনে রাখবে, যেটার প্রমাণ হচ্ছে ওনার জানা যায় দল মত নির্বিশেষে মানুষ কিন্তু এসছে। সুতরাং এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে পরিপূর্ণতা। আপনারা যারা শুনবেন গানটা মা তোমার জন্য, দেখবেন যে মানে অনেক কিছুই বেগম জিয়ার সাথে মিলে যাবে, শ্রদ্ধেয় মরহুমা বেগম জিয়ার সাথে মিলে যাবে। তো তখন আপনারাই মানে বুঝবেন বা আপনারাই বলবেন যে না, কণ্ঠশিল্পী শর্মিলী ঠিক কাজই করেছেন। মরহুমা বেগম জিয়াই একমাত্র উনি, মানে বাংলাদেশের ভিতরে একমাত্র উনি যাকে আমি গানটা উৎসর্গ করতে পারি, উনি সেই স্থানে রয়েছেন। তো আমি আজকে সত্যি মানে খুব নিজেকে ভালো মানে খুব মানে বলে না যে মানসিক একটা পরিতৃপ্তি থাকে, তো আমার ভিতরে সেই মানসিক পরিতৃপ্তিটা আজকে এসছে, আমি এটা পেয়েছি।